হয়তো হাদি সাহেবের জন্য বিভিন্ন মানুষ স্লোগান দিয়েছেন, কথা বলেছেন, বিচার চেয়েছেন, আমারটা তো দুদিন পরে ভুলে যাবে। সে হয়তো প্রকৃতির দিকে তাকিয়ে খুঁজবে, আমার মতো কাউকে খুঁজবে। সে হয়তো ভাববে আমার বাবা আসবে। আরো বেশ কয়েকটা ঘটনা এরকম ঘটেছে, টার্গেট কিলিং এর ঘটনা। এইটা নির্বাচনকে কতটা হুমকির মুখে ফেলবে বলে আপনি মনে করছেন? এটা আমি মনে করি এটা নির্বাচনকে পরিপূর্ণভাবে হুমকির মুখে ফেলছে। যেমন আমি আমার কথাই বলে, আমি ইলেকশনে যাচ্ছি, আমি সাহসী লোক বিদায়, আমি কোনো কিছু পরোয়া করি না বিদায়, কিন্তু আমার পরিবার থেকে আমার শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু আমাকে প্রেশারাইজ করেন যে ডোন্ট গো। যেহেতু আমি যাচ্ছি আমাকে সতর্ক করে যে আগে যে আমি নির্দ্বিধায় ওপেনলি হাঁটতাম, এখন কিন্তু আমি হাঁটতে পারছি না। যেহেতু হাদির মৃত্যুটাকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, একটা ক্যান্ডিডেট প্রচার করছে, তাকে ওপেনলি জুমার নামাজের পরে গুলি করা হলো, এবং গুলির যে আঘাতটা, সেটা আমি আজকে লয়ার হিসেবে বলেছি যে একটা আপনার কি যে অটো যাচ্ছে, সেখানে একটা হোন্ডা যাচ্ছে, দুইটা স্পিড আপ, সেখানে এমন ভাবে একটা গুলি করা হলো যে গুলিটা তার মাথার এক পাশ থেকে বেরিয়ে আরেক পাশে চলে গেল। এই যে এটা একটা প্রশিক্ষণের দরকার, এটা প্রশিক্ষণ পড়া ছাড়া কেউ এটাকে এইভাবে গুলি করতে পারে না, এভাবে শুটার হতে পারে না। সেই যে বিষয়টা কিন্তু আমাকে ভাবিয়ে তুলছে যে কে কোথায়। আমি একজন ক্যান্ডিডেট, সাপোজ 20 তারিখের পরে আমি প্রত্যাহার করলাম না, আমাকে যদি মেরে ফেলা হয় আমার ইলেকশনটা বন্ধ। আমি তো কোনো পলিটিক্যাল দল করি না। হয়তো হাদি সাহেবের জন্য বিভিন্ন মানুষ স্লোগান দিয়েছেন, কথা বলেছেন, বিচার চেয়েছেন, আমারটা তো দুদিন পরে ভুলে যাবে। হয়তো মনে রাখবে আমার অটিস্টিক ছেলে যে কথা বলতে পারে না, সে হয়তো প্রকৃতির দিকে তাকিয়ে খুঁজবে, আমার মতো কাউকে খুঁজবে। সে হয়তো ভাববে আমার বাবা আসবে। কিন্তু আমি তো যাচ্ছি মানুষকে রক্ষা করার জন্য।